নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ফলহারিণী অমাবস্যা কবে লাগছে, কখন ছাড়ছে ফলহারিণী অমাবস্যার শুভ সময় তিথি। ফলহারিণী অমাবস্যা হিন্দুদের কাছে এক অন্যতম পবিত্র জাগ্রত তিথি। এই দিনে ফলহারিণী কালী পুজো করা হয়ে থাকে। জানুন কবে অমাবস্যা তিথি পড়েছে এবং এই পুজোর পদ্ধতি কী। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিটি ফলহারিণী অমাবস্যা হিসাবে পালিত হয়ে থাকে। এই দিনে দেবী ফলহারিণী রূপে পূজিতা হন মা কালী। মাতৃ উপবাসদের এই অমাবস্যা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন কয়েকটি নিয়ম ও আচার পালন করলে দেবীর কৃপা জীবনের সকল বাধাবিঘ্ন দূর হয়ে যায়। তাছাড়াও এই ফলহারিণীর পুণ্যতিথিতে একটি বিশেষ মন্ত্র পাঠ করা উচিত, যা তোমাদের আর্থিক সমস্যা থেকে তোমাদেরকে দূর করবে। ঠিক তার সাথেই মাকে কোন কোন ফল অর্পণ করবে এবং কোন কোন ফল অর্পণ করা উচিত সবটাই তোমাদেরকে এই ভিডিওতেই আমি বলতে চলেছি। ফলহারিণী অমাবস্যা শুভ ফল লাভের অমাবস্যা এবং মনস্কামনা পূরণের অমাবস্যা। তন্ত্র মতে কালী হচ্ছে 10 মহাবিদ্যার প্রথম দেবী এবং শাস্ত্র মতে কালী কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের আদি দেবী। আমরা প্রত্যেকেই জানি এই 10 মহাবিদ্যার প্রথম দেবী নানা রূপে নানান জায়গায় পূজিত হচ্ছেন। কখনো তিনি আদ্যাশক্তি, কখনো তিনি দক্ষিণা কালী, কখনো আবার তারা মা। নানান রূপে মায়ের পুজো কিন্তু নানান জায়গায় হয়ে চলেছে যুগ যুগ ধরে। মা দক্ষিণা কালী বাংলাতে সর্বাধিক কিন্তু পূজিত দেবী। পশ্চিমবঙ্গে সবথেকে বেশি যে মূর্তি আমরা দেখতে পাই তা হলো কিন্তু মা কালীর মূর্তি। মা দক্ষিণা কালী চতুর্ভুজা। তার 4 হস্তে রয়েছে খড়গ, অসুরের ছিন্ন মস্তক, ভর এবং অভয় মুদ্রা। এক হাতে অস্ত্র, অসুরের ছিন্ন মস্তক, যেখানে তিনি পাপের নাশ করছেন, অশুভদের নাশ করছেন। আর অন্যদিকে বর এবং অভয় মুদ্রা, সেখানে তিনি সন্তানদের আশ্বাস দিচ্ছেন মা হিসাবে। এবং তার গলায় নরমুণ্ডের মালা। শিবের বুকে পা রেখে মা দণ্ডায়মান। মনে করা হয় মা দক্ষিণা কালী হিন্দুদের প্রধান দেবী। হতে পারে অনেকের মনে এটা নিয়ে অনেক দ্বন্দ্ব রয়েছে, কিন্তু তাও আমরা মনে করে থাকি হিন্দুদের প্রথম এবং প্রধান দেবী মা দক্ষিণা কালী। ফলহারিণী অমাবস্যার দিন ভক্তি ভরে মাকে ডাকলে এবং ব্যাকুল মনে মাকে স্মরণ করলে মা কখনো ফেরাবেন না। ভিডিওটি খুব মন দিয়ে দেখুন যারা মা কালীর পরম ভক্ত এবং কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। এবার বলতে চলেছি এই বছর 2024-এ 1431 বঙ্গাব্দে অমাবস্যা তিথি কখন লাগছে। এই বছর ফলহারিণী পুজো হচ্ছে আগামী 5ই জুন 2024 বুধবার। অমাবস্যা তিথি শুরু হবে 5ই জুন সন্ধে 7:15। অমাবস্যা চলবে 6ই জুন বৃহস্পতিবার বিকেল 5:53 অবধি। এবং উদয়া তিথি অনুসারে অমাবস্যা তিথি ধরা হবে 6ই জুনকে। তবে যেহেতু কালী পুজো রাতে হয়, তাই 5ই জুন রাতে অমাবস্যা পড়ে গেলেই শুরু হয়ে যাবে ফলহারিণী কালী পুজো। ফলহারিণী কালী পুজোয় মা কালীর পায়ে ফল নিবেদন করার প্রথা প্রচলিত আছে। জ্যৈষ্ঠ মাসে এই পূজায় আম, জাম, লিচু, কাঁঠালের মতো নানান ফল পাওয়া যায়। এই দিন ফল দিয়ে দেবীর পুজো করলে মায়ের আশীর্বাদ লাভ করা যায়। তবে শুধু গাছের ফলই নয়, সাধকরা এই দিনে তাদের কর্মফল দেবীর চরণে নিবেদন করে থাকেন।
মা কালীর পায়ের কর্মফল নিবেদন করলে মোক্ষ লাভও করা যায়। বাঙালির জীবনে ফলহারিণী অমাবস্যায় বিশেষ তাৎপর্য রয়েছে। 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরের সারদা দেবীকে আদ্যাশক্তি রূপে পুজো করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ। তন্ত্র সাধকদের কাছেও ফলহারিণী অমাবস্যা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ তিথি। আর্থিক উন্নতির জন্য এই দিনে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন, তবে তেল নয়, ঘি দিয়ে প্রদীপটি জ্বালাতে হবে। প্রদীপে 3টি লবঙ্গ, 3টি এলাচ, একটি মুদ্রা দেবেন এবং তার সাথে সাথে এই প্রদীপ নিজে থেকে কখনো নেভাতে যাবেন না। জ্যোতিষ মতে ফলহারিণী অমাবস্যায় এই কাজ করলে মা কালীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। এই বিশেষ অমাবস্যা তিথিতে দেবীর পায়ে নিবেদন করুন মৌরি দানা। পুজোর পর সংগ্রহ করুন সেই মৌরি দানা, পরিচ্ছন্ন স্থানে রেখে দিন। এতে কাটবে দাম্পত্য অশান্তি, অসুস্থতা। পরবর্তী সময় যদি এই মৌরি দানা নষ্ট হয়ে যায়, সেটিকে কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। ফলহারিণী কালী পুজোর সাথে জড়িয়ে আছে অনেক পৌরাণিক গল্প। যেখানে মা দক্ষিণা কালীর পুজো করা হয়, সেখানে ভক্তদের সার্বিক দুঃখ দূর হয়। বলা হয়েছে শ্রী রামকৃষ্ণদেব সারদা মাতাকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের আশায় এই ফলহারিণীর দিনই। ফলহারিণী অমাবস্যার দিন উপোস থাকতে পারলে খুব ভালো হয়, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে নিরামিষ আহার গ্রহণ করুন বা ফলাহারও করতে পারেন। ফলহারিণী অমাবস্যার দিন সূর্য অস্ত যাওয়ার পর এই কাজটি করুন। কি কাজ করতে হবে? এই সময় প্রচুর ফল পাওয়া যায়, তো আপনাদেরকে 3টি ফল নিয়ে নিতে হবে। তার সাথে নিতে হবে একটা ঘিয়ের প্রদীপ এবং একটা জবা ফুলের মালা। তারপরে কোনো একটা মন্দিরে যেতে হবে যেখানে মায়ের নিত্য পুজো হয়। সেই মন্দিরে গিয়ে মায়ের পায়ে সেই 3টি ফল অর্পণ করতে হবে এবং তার সাথে আপনার মনস্কামনা জানাতে হবে এবং মাকে বলতে হবে আপনার মনস্কামনা যতক্ষণ না পূরণ হবে সেই 3টি ফল আপনি গ্রহণ করবেন না। এবং তার সাথে যে মন্ত্রটি পাঠ করবেন সেটি হলো ওং ক্রিং ক্রিং হুং হুং হ্রিং হ্রিং দক্ষিণা কালীকে চরণেভ্য নমঃ। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।